গভীর এক রাতে স্বপ্ন একা একা ফিরছে গ্রাম থেকে শহরে। আকাশে ঘন মেঘ, চারিদিকে কালো অন্ধকার, সাথে ঝড়ের পূর্বাভাস। এসব দেখে স্বপ্ন দ্রুত পা বাড়ায়। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো কুটির বাড়ি চোখে পড়ে। স্বপ্ন কুটিরে আশ্রয় নিতে চায়, কিন্তু মনে হয় কেউ যেন তাকে সাবধান করছে সেখানে না যেতে। তবুও সে কুটিরটির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে স্বপ্ন দেখে কুটিরটি পরিত্যক্ত। আশেপাশে কেউ নেই। ছাদে মাকড়সার জাল, মেঝেতে ধুলো। হঠাৎ করেই সে একটি পুরনো আয়না দেখতে পায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার চেষ্টা করে, কিন্তু সে যা দেখে তাতে তা ভীত হয়ে যায়। আয়নার মধ্যে দেখা যাচ্ছে একটি ছায়ামূর্তি, যা তার দিকেই তাকিয়ে আছে। স্বপ্ন ভয় পেয়ে আয়না থেকে দূরে সরে আসে। সে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। বাইরে ঝড় শুরু হয়েছে। স্বপ্ন বুঝতে পারে তার সাথে কিছু হতে চলছে। এরপর সব একটি কণ্ঠ শুনতে পায়, যেন কেউ তাকে বলছে, তুমি এসেছো, তোমার পথ এখন বন্ধ। স্বপ্ন পেছনে ঘুরে দেখে ছায়ামূর্তিটি তার সামনে দাঁড়িয়ে। ছায়ামূর্তিটির চোখগুলো জ্বলজ্বল করছে। স্বপ্নের শরীর ভয়ে জমে যায়। ছায়ামূর্তিটি তাকে বলে, অনেক আগে এখানে এক যুবক আমার মতোই আশ্রয় নিয়েছিল, কিন্তু সে আমার বিশ্বাস ভঙ্গ করেছিল। আজও আমি অপেক্ষা করি। এবার থেকে তুমিও আমার সাথে অপেক্ষায় থাকবে। স্বপ্ন চিৎকার করতে চায়, কিন্তু গলা শুকিয়ে আসে। সে বুঝতে পারে কুটিরটি অভিশপ্ত। সে যুবকের আত্মা এখানেই বন্দী। আতঙ্কিত স্বপ্ন পালানোর চেষ্টা করে, কিন্তু ছায়ামূর্তিটি তাকে আঘাত করে। স্বপ্ন মাটিতে পড়ে যায়, আর ছায়ামূর্তিটি তাকে ধীরে ধীরে ঘিরে ফেলে। এভাবেই স্বপ্নের গল্প শেষ হয়, আর কুটিরে যুক্ত হয় আরেকটি আত্মা। এভাবেই প্রতিটি আত্মা এক নতুন পথিকের জন্য অপেক্ষা করে।